আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে সাব্বির আহমেদ বিসমিল্লাহ মোবাইল সার্ভিসিং সেন্টার থেকে। আমার হাতে যে ফোনটা আছে এটা হচ্ছে ভিভো Y18। এই ফোনটাতে একটা লক আছে। লকটা হচ্ছে কাস্টমার কিস্তিতে এই ফোনটা কিনে, কিন্তু ফোনের কিস্তি পরিশোধ করে না। তো কিস্তি পরিশোধ না করার কারণে এই ফোনটা IT অ্যাডমিন লক হয়ে যায়। তো সাধারণত আমরা যদি এই ফোনটা হ্যান্ড রিসেট করতে যাই, এই ফোনটা কোনোভাবে হ্যান্ড রিসেট হয় না। IT অ্যাডমিন লক থাকার কারণে ফ্যাক্টরি রিসেট ব্লক করা থাকে। এবং ভিভোর লেটেস্ট ফোনগুলো যেগুলো 2024-এর সিকিউরিটি, এই ফোনগুলো কোনো টুল বা কোনো ডিভাইসের মাধ্যমে ফ্যাক্টরি রিসেট করা যায় না। তো আমার হাতে যে ফোনটা সেটা সেম অবস্থা, কোনো বক্সে সাপোর্ট নিতেছে না এবং রিকভারি মোডে ফ্যাক্টরি রিসেট হতেছে না। তো এই পর্যায়ে ফোনটা এখন আমি ব্যাকশেল খুলবো, খুলে আইএসপি করে ইজিটেক দিয়ে ফ্যাক্টরি সেট করবো। তো আসলে কীভাবে করি পাশে থাকুন, আপনারা দেখেন। যারা এই ফোনটা পাইছেন বা এই সমস্যাটা পেয়েছেন তারা আশা করি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ফোন আমরা ব্যাক প্যানেল খুলে ফেলছি। এটা এখন আইএসপি করব। যারা বর্ণীয় স্কিমেটিক ব্যবহার করেন তারা বর্ণীয় থেকে এটার আইএসপি বের করে দেখতে পারেন, বা আপনাদের যদি বর্ণীয় স্কিমেটিক না থাকে তাহলে গুগল থেকে ভিভো Y18 আইএসপি প্রিন্ট আউট লিখে সার্চ করলে প্রিন্ট আউট পেয়ে যাবেন। ওখানে দেখে আপনারা আইএসপি করে নেবেন। তা আমি আইএসপি করার পরে ইএমসি ফাইল ম্যানেজার 1.25 লেটেস্ট যে ভার্সন আছে এতে কানেক্ট করব। কানেক্ট করার পরে ভিভো ফ্যাক্টরি রিসেট একটা অপশন আছে, ভিভো ফ্যাক্টরি রিসেটটা দিব। তো আমার ওই ভুলবশত স্ক্রিন রেকর্ডটা হয়নি, যার কারণে আমি দেখাতে পারতেছি না। তো যারা ইজিটেক ব্যবহার করেন তারা অবশ্যই জানেন যে ভিভো কীভাবে ফ্যাক্টরি রিসেট করতে হয়। তো ফ্যাক্টরি রিসেট করে ফেলার পরে আইসি খুলে ফেললাম, ফোনটা এখন যে ওপেন দিলাম, দেখেন আগামীতে কী করতে হয়। আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, ভিভো ফোনগুলো ফ্যাক্টরি রিসেট করার পরে ওপেন হতে অনেক সময় লাগে। তো আমরা তখন ডিরেক্ট ব্যাটারিটা খুলে ফেলবো না, আমরা অপেক্ষা করবো। আমরা একটা কাজ করতে পারি, ফ্যাক্টরি রিসেট করার পরে আমরা ফোন পাওয়ার অন সুইচ প্রেস না করে শুধু ইউএসবি কেবলটা কানেক্ট করবো। ইউএসবি কেবলটা কানেক্ট করে অটোমেটিক ফোন রিকভারি মোডে চলে যাবে। তারপর ওখান থেকে আমরা ফ্যাক্টরি রিসেট বা ক্লিয়ার অর্ডারটা করে নেব। ক্লিয়ার অর্ডার করার পরে ফোনটা ওপেন হবে। তো একই সাথে আমরা অ্যাপের ভিতরে রিমুভ করে নেব যেটা দিয়ে, যেহেতু লেটেস্ট মডেল এগুলো কোনোটাগুলো সাপোর্ট টাইম পরবর্তীতে অ্যাপারে বাইপাস করতে অনেক ঝামেলা হতে পারে। তা আমরা একেবারে অ্যাপার পিস সহ রিমুভ করে নেব। ফোনটা সম্পূর্ণ ওপেন হয়ে গেছে। এখন আমরা কান্ট্রি সিলেক্ট করে বা যা যা করা লাগে সব কিছু কমপ্লিট করে ফোনটা আমরা ওপেন করে নিব। ওপেন করে ওয়াইফাই কানেক্ট করে আমরা 2 থেকে 5 মিনিটের মধ্যে অপেক্ষা করব। 2 থেকে 5 মিনিট অপেক্ষা করলে যদি ফোনটা আবার IT অ্যাডমিন লক হয়ে যায় তাহলে উপরে অটোমেটিক নোটিফিকেশন শো করবে যে ডিভাইস অটোমেটিকলি রিস্টার্ট। তো আমরা 2 থেকে 5 মিনিট অপেক্ষা করব ওয়াইফাই কানেক্ট করে, কারণ ওয়াইফাই কানেক্ট না করলে এই লকটা আবার ফেরত আসবে না। যাদের কাছে অ্যাম্বিয়েন্ট ফিক্সড টুল আছে তারা IT অ্যাডমিন রিমুভ ইউনিভার্সাল মেথড অল iOS এটা দিবেন। ফোনে অবশ্যই ADB অন করে নেবেন। আমি আমার এই ফোনটা ADB অন করেছি এবং IT অ্যাডমিন রিমুভ দিলাম, কিন্তু এই ফোনটা অ্যান্ড্রয়েড ভার্সন 14 হওয়ার কারণে বাইপাস হয় ঠিকই, কিন্তু 2 থেকে 5 মিনিট পর আবার অটোমেটিক এই ফোনটা ডিভাইস অটোমেটিকলি লকড
এটা শো করে। তো এটা সবগুলো অপশন এখানে দিয়ে আমি চেষ্টা করছি, কিন্তু তারপরও হয় না। তো আমারটা হয়নি আসলে। আমার ভিডিও যা দেখতেছেন ওনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদেরটা হতে পারে। আর এই যে আইটি অ্যাডমিন বাইপাস দেওয়ার পরে ফোনটা সেট আপ করে নিতে হয়। এখানে নেক্সট দিয়ে আমরা কমপ্লিট সেট আপ করে নিব। আর আইটি অ্যাডমিন বাইপাসগুলো একটা বিষয় মাথায় রাখতে হবে যে আইটি অ্যাডমিন বাইপাস ফোনগুলো আপডেট কিংবা রিসেট কোনোটাই করা যাবে না। কিন্তু আমার এই ফোনটা তো আসলে আইটি অ্যাডমিন বাইপাস হয় নাই অ্যান্ড্রয়েড ভার্সন 14 থাকার কারণে। তাই আমি অনেকগুলো অপশন দিয়ে ট্রাই করলাম, এই কোনো অপশনেই কাজ করে না।